নাম আবু সালেহ লেনিন, আসছি মেরিল্যান্ড থেকে। গতকালকে বলে ফেলছি পরিচয়। তো আমরা আর্কিটেকচারকে রিপ্রেজেন্ট করছি আমি, আর আমার সাথে আছে ফারজানা। প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা হ্যালো হ্যালো এভরিবডি অ্যাটেনশন প্লিজ, থ্যাংক ইউ। তো সবাইকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের জন্য। এবং একটা ছোট্ট কথা বলে ফেলি যে আমরা আর্কিটেকচার থেকে আসলে বুয়েট 87-এর সাথে সবসময় ফলো করতাম, বাট উই আর নট রিয়েলি plugged in যাকে বলে। So during COVID what happened is we all felt very very isolated and we felt the need to connect, and at that time I got more involved, you know, we were all reaching out. আমরা সবাই সবার সাথে খুঁজে বার করছিলাম যে আচ্ছা পুরোনো বন্ধুরা কে কিরকম আছে, হাউ ইজ এভরিবডি ডুইং, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট। তো তখন ভাস্কর, মিটন, সবার নাম তো বলতে পারবো না, কামরুল, কয়েকজনের সাথে যোগাযোগ হলো। তারপরে আস্তে আস্তে ইনভলভ হলাম। তারপর আমি সাজেশন দিলাম একটা যে আমরা একটা ভার্চুয়াল রিউনিয়ন করি। তো প্রথমে ইট ওয়াজ আ কনসেপ্ট, বাট দেন উই ডিড দ্যাট during the COVID, height of COVID, and we had probably the highest number of participation ever. Obviously virtual, but then that আমি বললাম যে না, ডেট্রয়েট হোক, যেখানে হোক, চায়নায় হোক, আমি নেক্সট টাইমে যাবই যাব। সো আই এন্ডেড আপ গোয়িং, এবং যেটা হয় যে ইটস লাইক and there was a huge participation from architecture, the biggest ever at that time, and তারপরে ইটস লাইক a disease, মানে নর্থ ক্যারোলিনা আসবো না কীভাবে, হ্যাঁ। আমার মানে এটা বলে লাভ নেই, খুব বিজি স্কেডিউল, বাইরে বিদেশে দৌড়াতে হয় অনেকবার, কিন্তু আই ব্লকড ইট আউট টোটালি এই সময়টা, নোট আছে কেন আসতেই হবে। সো এগেইন আমরা সবাই ডান আলার অনেক দূর থেকে আসছি, বাংলাদেশ থেকে আসছি, অস্ট্রেলিয়া থেকে আসছি। ইট ইজ এ ফ্যান্টাস্টিক ইভেন্ট টু সি এভরিবডি, বাট আই ফিল লাইক আই এম কানেক্টেড উইথ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। মে নট শো আপ ইন মাই যখন দেখা সাক্ষাৎ হয়, বাট I totally feel part of this community. So it's a phenomenon, so I have to say that, emotional. তো আমরা প্রথমে আজকে বলতে চাই যে আমাদের আর্কিটেকচার, আমাদের ছোট একটা মানে 50 জন দিয়ে আমরা শুরু করি। আমাদের যে 50 নম্বর সিট যার জন্য ছিল, সেই চাকমা বা নেপালি বা চাইনিজ সে ভর্তি হয়নি। তো আমরা 49 দিয়ে শুরু করলাম। যেহেতু আমরা আমাদের ব্যাচ ভিন্ন, উই আর সাফারার্স। আমরা 86 and 87, we thought we were gainers at that time. The architecture suffered a lot because as we lost more people throughout the years, we never gained anybody because 86 batch took all those people. So we ended up being like, I don't know, 35 maybe, graduating. So it's a small group, but we are very tight-knit, connected, I think, fortunate that way. তাই 25 জনের মধ্যে থেকে already 25 জনের মধ্যে থেকে অলরেডি উই লস্ট 3 পিপল। ফার্স্ট উই লস্ট নাসির নজরুল, ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ আওয়ার্স, ভেরি ফানি, তোমরা অনেকেই চিনো নাসিরকে, মানে সবাইকে মাথায় রাখতো। দেন উই লস্ট অরূপ, ফৌজিয়ান, আমরা তো জানি অরূপের কথা কী বলবো। আর রিসেন্টলি উই লস্ট মিল্টন। তো 3 পিপল অলরেডি গন। সো এই জিনিসটা আমি সবাইকে বলি যে if there's an opportunity 2 years later, let's all make the commitment right now that no matter where it is, you know, China or Bangladesh or যেখানে হোক, let's put an earnest effort to okay. Let's make an, আমি শুনছি যে চায়নায় নাকি আমার নামে একটা ফাইল খুলছে অলরেডি, really, আমি ভিসা জমা দিচ্ছি। তো এটা আবার রেকর্ডিং হচ্ছে না, তাহলে আবার বিপদে পড়বে। তো let's make an honest effort to attend that, you know, really let's put an effort to it, so because people who could have come, didn't come, they will not, never know what they lost, right? So এটাই আর কি। মান্না আমাদের পরের বছর। তো শুরু করছি আমরা প্রথমে কিছু বলতে চাই। সো থ্যাংক ইউ। একটা কারেকশন করতে চাই। অনিন্দ বলছিল আমরা খুব অর্গানাইজড এবং আমরা সব কিছু খুব
আনফর্চুনেটলি আমরা মোটেও অর্গানাইজ না। আমরা আজকে সকালেও জানতাম না আমরা কিছু করছি কিনা। সকালে ও যখন নাস্তা খেতে আসলো, আমরা কেউ নাস্তা পাচ্ছি না, তখন ওকে জিজ্ঞেস করছি আমরা কি কিছু করছি। So আর that's আমরা how এখনো it is. জানি না আমরা গান গাবো কি গাবো না। আমরা এখনো জানতাম না যে আমরা কিছু করছি কিনা। লিটারালি আমরা কিছুক্ষণ আগে ডিসাইড করলাম ওকে এটা করবো। তার মধ্যে একটা অলরেডি আমার ফ্রেন্ডরা অলরেডি অবজেকশন দিয়েছে এটা করা যাবে না। তো যাই হোক, ইকবাল ইজ ফাইটিং যে ওইটা করবেই, আর আমরা কেউ বলছে যে না করতে দিবে না। তো যাই হোক, দিস ইজ হাউ ইট ইজ। ওইটা লাস্টে হবে। আফিফ। তারপরে After party. যেটা আমি বলতে চাই যে অনেকে হয়তো জানো না যে লেনিন আর আমি যখন ফার্স্ট ইয়ারে আর্কিটেকচারে, তখন আমরা দুজনেই সাদি মোহাম্মদের কাছে গান শিখতে যেতাম। তো তখন এনিওয়ে মাঝখানে একটা জানতাম বলি যে, না। আমরা ক্লাস গান শিখতে যেতাম, তো গানের প্রতি মানে গানের এসব শিল্পের জন্য মানুষজন অনেক কষ্ট করে, তাই না? কত মানে শুনি আমরা। তো থার্ড ক্লাসের পরে ফারজানাকে আমি বলি যে ফারজানা, আমি তো যাচ্ছি এরকম, তো আদি মোহাম্মদকে কি কোনো পয়সা দিতে হয়? তো ফারজানা বলে হ্যাঁ, ওনার ফিস তো এরকম। ওই থার্ড ক্লাস যাচ্ছি আমি কার। তারপরেও আমরা বোধহয় 2টা না 3টা গান মানে একসাথে শিখছি। আমি কন্টিনিউ করেছি কিছুদিন, ও তো টাকা দিতে হবে ভয়ে আর যাই না। হ্যাঁ, যাই হোক, তো সাদি মোহাম্মদ স্যার হি পাসড অ্যাওয়ে আনফর্চুনেটলি, অ্যান্ড ওনাকে স্মরণ করে ওনার শেখানো একটা গান আমরা আজকে গাবো। কিন্তু একটা ক্যাভিয়ট আমরা একটা বলে রাখি, ডিসক্লেমার স্পেশালি ফর মি। আমি গত 12 বছরে গান গাইনি, আর স্টেজে সাহস করে উঠেছি যেহেতু বন্ধুদের সামনে গাচ্ছি। যদি ভুল ভাল হয়, গলা ক্র্যাক করে, কালকে রাত 2:30 পর্যন্ত চিৎকার করে গান গিয়ে গলা বসে গেছে। তো প্লিজ ক্ষমা করে দিও। শুরু করছি আর কি, সাহস নিয়ে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি এখানে দোষ নেওয়ার জন্য। আমার এক্সিস্টেন্সই হলো দোষ নেওয়ার। এই চুপ করো। এই দেখছো অবস্থা একদম। আমার কাছে শুধু মাইক্রোফোনটা নাই, তাহলে আমিও ফাটিয়ে দিতাম। পরে এডিট করে দেবো।